আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। অ্যান্ড রাইট নাও আপনারা শুনছেন ভূত বাংলা FM এপিসোড 34। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ঘটনাটি আলোচিত কেন্দ্রিক ঘটনা এবং এই ঘটনাটি লিখেছেন আমাদের অত্যন্ত প্রিয় হাসান ভাই। এবং ঘটনাটির মূল কেন্দ্রবিন্দু হচ্ছে একটি কুমারী মেয়েকে ধর্ষণ এবং অতঃপর হত্যা, এবং সেখান থেকেই এই ভয়ঙ্কর ঘটনার সূত্রপাত হয়। তো আর কোনো কথা না বলে ঘটনাতে চলে যাওয়া যাক। ঘটনাটি মূলত আমি শুনেছি আমার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের কাছ থেকে। আজ থেকে 3 বছর আগে আমি আমার নানির বাড়িতে বেড়াতে যাই, এবং বাড়িটি পাহাড়ি অঞ্চলে হওয়ার কারণে সেখানে ঘনবসতি নেই। এক বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব এবং খুবই কম। তখন বাড়িতে এক বিয়ের অনুষ্ঠান চলছিল খুব ধুমধাম করে, এবং বিয়ের 2 দিন আগের রাত্রে আমরা সবাই মিলে গল্প করতে বসি। তো এক একজন এক এক ধরনের ভৌতিক ঘটনা শোনাচ্ছে, এবং এই ঘটনাটি যে শুনবো তা কখনো আশা করিনি, এবং এই ঘটনাটি শোনার সাথে সাথেই আমার শরীর কেমন যেন শিউরে উঠছিল। এবং ঘটনাটি শুনেছি আমি আমার এক মামাতো ভাই হয় দুঃসম্পর্কের, তার নাম সিপাত। তো ওর মুখ থেকে এই ঘটনাটি শোনা। এক গ্রামে মানুষ বাস করত, অল্প কিছু জন, এবং ওই গ্রামটাও মূলত এই একটা পাহাড়ি অঞ্চলে। আমার নানির বাড়ির যে গ্রামটা, সেই গ্রাম থেকে প্রায় 2 গ্রাম পর এক পাহাড়ের ভিতর কয়েকটা পরিবার মিলে একটা গ্রাম তৈরি হয়েছে। তো সেখানে সব মানুষজন খুব সুন্দরভাবে বসবাস করছিল, এবং পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে মানুষজন একটু সাবধানে চলাফেরা করত, কারণ পাহাড়ি অঞ্চলে ডাকাত এবং ভূত প্রেতের আশঙ্কা সবচেয়ে বেশি। তো ওই গ্রামে কিছু সাধু সংঘ এসেছিল, এবং তারা মূলত ভণ্ড সাধু। আর এমনিতে যে সাধুগণগুলো দেখা যায় যে তারা তাদের কাজে এবং ধ্যান করার জন্য বিভিন্ন পাহাড়ি অঞ্চলে যেত, এবং সেখানে অনেক দিন অবস্থান করত, এবং বাড়ি বাড়ি গিয়ে তারা বিভিন্ন ধরনের খাবার চেয়ে খেত। তো সেই হিসেবে গ্রামের মানুষ ওনাদেরকে জায়গা দেয়, কিন্তু তারা কখনো বুঝে না যে এইভাবে তারা একের পর এক মেয়েকে তারা ধর্ষণ করবে এবং হত্যা করে তারা এইখান থেকে চলে যাবে। তো তাদের মূল উদ্দেশ্য ছিল যে গ্রামে যত কুমারী মেয়ে থাকবে সকলকে তারা ধর্ষণ করবে। কিন্তু তারা হত্যা করে এর মূল কারণ হচ্ছে যে একটি মেয়েকে যদি ধর্ষণ করে ছেড়ে দেয় তারা বলবে, এবং তাদের মূল কাজ সেটা তারা করতে পারবে না, এবং সেই কারণেই তারা সবাইকে ধীরে ধীরে হত্যা করে। তো এইভাবে 2-3টা মেয়েকে ধর্ষণ করে এবং অতঃপর হত্যা করে। তো তারা একটি বৈঠকে বসেছিল, এবং তারা আলাপ আলোচনা করছিল যে এই গ্রামে তো আর কোনো কুমারী মেয়ে নেই, তাহলে কি হবে, তারা কি অন্য গ্রামে চলে যাবে? তো তাদের মধ্যে একজন বলে উঠল যে না, আগে এইখান থেকে চলে যাওয়া যাবে না, হয়তো এইখানে আরও কোনো মেয়ে থাকতে পারে। তো যদি কোনো মেয়ে থাকে তাহলে অবশ্যই তাকে শেষ করে এইখান থেকে তারা চলে যাবে। তো তারা আলোচনা করার পর কয়েকদিন খোঁজাখুঁজি করে, এবং খোঁজাখুঁজি করার পর একটি কুমারী মেয়েকে তারা খুঁজে পায়। কিন্তু তারা কখনো ভাবতে পারেনি যে এই মেয়েকে হত্যার পর থেকে তাদের অবস্থা এতটা খারাপ হয়ে যাবে। তো তারপর ওই মেয়েটিকে তারা খুঁজে বের করে, এবং বের করার পর তারা জানতে পারে যে ওই মেয়েটা ওর একটা ছেলের সাথে একটা সম্পর্ক ছিল। তো তারা চাইছিল যে যেভাবে হোক ওই মেয়েটাকে তারা ধর্ষণ করে সেটাকে মেরে মাটি চাপা দিয়ে দেবে, এবং তারপর সমস্ত দোষ ওই ছেলেটার উপর দিয়ে দিবে, এতে করে তাদের আর কোনো সমস্যা হবে না। তো এই পরিকল্পনা মাফিক একদিন ওই ছেলে আর মেয়ে ঘুরতে বেরোয় ওই জঙ্গলের ভিতরে। তো মানুষজন দেখলে খারাপ ভাবে, সেই জন্য তারা বনে জঙ্গলে ঘুরে ঘুরে তারা বিভিন্ন ধরনের গল্প গুজব করে। তো এই সুযোগে ওই ডাকাত, এই সাধুরূপী যে ডাকাতগুলো ছিল, তারা ওই দুজনকে হাত পা বেঁধে, তাদের একটি ডেরা ছিল,
সেই ডেরায় নিয়ে যায়। ওই ডেরাটি মূলত ছিল একটি পুরাতন রাজবাড়ি এবং ওইখানে মানুষজন খুব একটা যায় না বললেই চলে, এবং সেই কারণে ওই ডেরাটা সবসময় ভয়ঙ্কর থাকতো এবং মানুষের কাছে বিভিন্ন ধরনের ভৌতিক বিষয়ও মনে হতো ওই বাড়িটা। তারপর নিয়ে যায় এবং নিয়ে মেয়েটাকে ওইখানে শুয়ে রাখে এবং ছেলেটার হাত পা বেঁধে রেখে দেয়। তো তারপর একের পর এক ধর্ষণ করতে থাকে। তখন ওই ছেলেটি চিৎকার করতে থাকে এবং বলে যে যদি এরকমভাবে তোরা করতে থাকিস তাহলে তোদেরকে হত্যা করে তারপরে তোদের যে দেশ সেখানে পাঠিয়ে দেব। তো এগুলো শোনার পর ওই ডাকাতদের মধ্যে একজন বলে ওঠে যে ওই শালার মুখ এবং চোখটা বেঁধে দে, না হলে শালা বলে দিবে যেভাবে হোক ওই ছেলেটাকেও হত্যা করতে হবে। তো তারপর ওর কথা মতো আরেকজন বলে উঠল যে হ্যাঁ, ওই ছেলেটার মুখ এবং চোখটা বেঁধে দেওয়া দরকার। কিন্তু তাদের মধ্যে আরেকজন বলে উঠল যে না, দরকার নেই, ও তো হাত পা বাঁধা, ও দেখুক, এতেই আমাদের আনন্দ। তারপর ওই লোকটার কথা না শুনে আরেকজন গিয়ে ওই ছেলেটার মুখ এবং চোখ বেঁধে দেয়। তো তারা তাদের মতো ধর্ষণ কাজে লিপ্ত হয়ে পড়ে এবং এক পর্যায়ে ওই ছেলেটা কোনোভাবে প্রাণে বেঁচে যায় এবং ওইখান থেকে সে পালিয়ে যায়। এবং কয়েকজন ধর্ষণ করার পর ওই মেয়েটি অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওইখানে মারা যায় এবং তারা কোনো উপায় না পেয়ে ওই মেয়েটিকে ওইখানে মাটি চাপা দিয়ে তারা চলে যায়, কারণ ওই ছেলেটি ওইখান থেকে বেঁচে চলে গেছে এবং এইখানে যদি তারা আরও থাকে তাহলে তাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হবে বিষয়টা। তো তারপর ওইখান থেকে তারা চলে যায় এবং কয়েকদিনের মধ্যে ওই যে একটি দল ছিল তাদের মধ্যে এক এক করে মারা যায়। তাদের মূলত 14 জনের একটি দল ছিল। তো তারা দল ভেদে এইভাবে ঘোরাঘুরি করত। তাদের মধ্যে প্রায় এক এক করে 7 জন মারা যায়। তো বিষয়টি তাদের কাছে কীরকম যেন এক ভয়ঙ্কর ব্যাপার মনে হয়। তো তারা একটি সিদ্ধান্ত নেয় যে তারা কোনো একটি তান্ত্রিকের কাছে যাবে এবং সম্পূর্ণ ঘটনাটি খুলে বলবে এবং কেনই বা তাদের সাথে এরকম ঘটনা হচ্ছে, কেনই বা কোনো কারণ ছাড়াই একের পর এক 7 জন মারা গেল। তো তারপর একদিন অমাবস্যার রাত্রির বেলা একটি তান্ত্রিকের কাছে যায় তারা। যাওয়ার পর সমস্ত ঘটনা ওই তান্ত্রিককে খুলে বলে। তান্ত্রিক ঘটনাটি শোনার পর বলে যে এই কাজটি তোরা ঠিক করিসনি, এতে তোদের জীবনের জন্য অত্যন্ত ভয়ানক ব্যাপার হবে এবং কোনোভাবেই তোরা বাঁচতে পারবি না। ওই মেয়েটির অতৃপ্ত আত্মা তোদেরকে তাড়া করে বেড়াচ্ছে, তোদেরকে একের পর এক শেষ করে দিবে। তো তারা বলে যে এ থেকে বাঁচার কি কোনো উপায় নেই? তখন তান্ত্রিক বলে যে হ্যাঁ আছে। এর পরবর্তী অমাবস্যা রাতে কয়েকদিন পর ঠিক রাত 12টা আনুমানিক যখন চন্দ্র একবারে মাঝ বরাবর অবস্থান করবে তখন তোরা শুরু করবি। তখন তারা বলে যে কি শুরু করবো আমরা? তখন ওই তান্ত্রিক বলে একটি যজ্ঞের ব্যবস্থা করব। তোরা ওই যজ্ঞ করবি এবং যদিও কোনো ক্ষয়ক্ষতি হয় তাও তোরা থামবি না, এবং যদি তোরা থেমে যাস তাহলে তোদের নিশ্চিত মৃত্যু, কোনোভাবে তোরা বাঁচতে পারবি না। তো ওই তান্ত্রিকের কথা মতো ওরা সবাই পরবর্তী অমাবস্যার রাত্রে এক যজ্ঞের ব্যবস্থা করে। তারা চারদিক ঘেরাও হয়ে বসে এবং মাঝখানে কয়েকটা কাঠ দিয়ে আগুন জ্বালায় এবং বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র পড়তে থাকে। তো এইভাবে কিছুক্ষণ পর কীরকম যেন এক অজানা এক গন্ধ তাদের নাকে ভেসে আসে। তো এই বিষয়টাকে তারা গ্রাহ্যই করে না এবং তারপর কীরকম যেন এক কালবৈশাখী ঝড়ের মতো বাতাস বয়ে যাচ্ছে এবং কীরকম যেন এক অদ্ভুত অদ্ভুত আওয়াজ তাদের কানে ভেসে আসছে। এই ঘটনাটি মোটেও তাদের জন্য স্বাভাবিক নয়। তারা ধীরে ধীরে ভয় পেতে থাকে এবং বলে যে যদিও মৃত্যুবরণ করি তবুও এই যজ্ঞ কোনোভাবেই বন্ধ করা যাবে না। যদি বন্ধ করি তাহলে অবশ্যই আমরা এইখানে মৃত্যুবরণ করবো এবং কোনোভাবেই কেউ বেঁচে ফিরতে পারবে না। তো তারপর একজন লোকের গলা দিয়ে হঠাৎ করে কীরকম যেন রক্ত বের হয় এবং নাক মুখ দিয়ে অনবরত রক্ত বের হচ্ছে, এমন অবস্থা যে সে কোনোভাবেই আর বাঁচতে পারবে না।
মরণ যেন তার দুয়ারে এসে হাজির। তো আরেকজন লোক বলে উঠল যে অনেক হয়েছে, এবার যজ্ঞ বন্ধ কর, যজ্ঞের জন্য আজ এরকম হয়েছে। তাদের মধ্যে আরও 2-3 জন বলে উঠল যে না, কোনোভাবেই যজ্ঞ বন্ধ করা যাবে না, যদি আমাদের প্রাণ চাই তবে যাক, কিন্তু কোনোভাবেই এই যজ্ঞকে বন্ধ করা যাবে না, এবং এটি বন্ধ করলে আমাদের জীবনের শেষ অধ্যায় রয়ে যাবে। তো তারপর আরেকজন হঠাৎ করে কীরকম যেন তার বাকশক্তি বন্ধ হয়ে যায় এবং সে অনেক চেষ্টা করছে কথা বলার, কিন্তু কোনোভাবেই সে কথা বলতে পারছে না, এবং তারা তাদের মতো যজ্ঞ চালাচ্ছে, কোনোভাবে বন্ধ করছে না। তো যতই সময় যাচ্ছে ততই পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, কোনোভাবে উন্নতি হচ্ছে না। এবং তারপর হঠাৎ করে একজন লোক দৌড়ে যায় এবং পাশে একটি পুকুর ছিল জঙ্গলের ভিতর, এবং ওই পুকুর থেকে পানি নিয়ে যজ্ঞটি বন্ধ করে যায়, এবং তখনই মনে হয় যে তাদের জীবনের অধ্যায় শেষ। এবং তারপর তারা ওই 2জন লোককে ওইখান থেকে নিয়ে কোনোভাবে ওইখান থেকে চলে যায়। প্রায় 7 দিনের মাথায় ওই 2টো লোক যাদের সমস্যা হয়েছিল ওই যজ্ঞের সময়, ওই 2টো লোক মারা যায়, এবং তাদের দলে এখন বেঁচে আছে মাত্র 5 জন। তো তারা কোনো উপায় না পেয়ে তারা কয়েকজন কবিরাজের কাছে যান এবং গিয়ে তাদেরকে সমস্ত কিছু খুলে বললেন, এবং কবিরাজ বললেন যে কয়েকদিন একটু সময় লাগবে, এবং কয়েকদিনের মধ্যেই যেভাবে হোক আমি একটি ব্যবস্থা করব তোমাদেরকে বাঁচার জন্য। তারপর উনি আরও কিছু কবিরাজ নিয়ে ওনাদের জন্য এক বিশাল আয়োজন করলেন রাত্রিবেলা এক জঙ্গলের ভিতর। তারা বিভিন্ন ধরনের মন্ত্র এবং দোয়া দুরূদ পাঠ করতেছে, এবং হঠাৎ কীরকম যেন এক পূর্বের মতো পরিস্থিতি খারাপের দিকে চলে যাচ্ছে, এবং ওনারা সবাই ওইখানে অজ্ঞান হয়ে পড়ে যান। পরে সকালবেলা ওনাদেরকে বাড়িতে নিয়ে যাওয়া হয়, এবং নিয়ে আরেকজন কবিরাজকে ডাকা হলো, এবং তিনি বললেন যে ওনারা সকলেই মারা গিয়েছে। ওই দলের 5 জন লোক অত্যন্ত ভয় পায়, এবং তারা বুঝতে পারে যে তাদেরকে যে সাহায্য করতে আসবে তারাই মারা পড়ে যাবে, এবং ওই মেয়েটির যে অতৃপ্ত আত্মা সেটি কখনোই তাদেরকে ছাড়বে না, তাদের পেছনে একদম ছায়ার মতো লেগে আছে, তাদেরকে যেভাবে হোক ধীরে ধীরে শেষ করে ফেলবে। এবং তারা কোনো উপায় না পেয়ে ওই গ্রাম থেকে চলে যায়, এবং 2-3 গ্রাম পর আরেকজন কবিরাজের কাছে যান, এবং তিনি মূলত একজন কালো জাদুকর ছিলেন। তিনি অন্যান্য কবিরাজ যে ভালো এবং ভালো কাজ করতে মানুষের কল্যাণে, কিন্তু উনি তা করেন না। তিনি বিভিন্ন ধরনের জিন এবং ভূতকে তিনি তার বশে আনেন, এবং সেইগুলো দিয়ে মূলত তিনি কাজ করেন। তো ওনার কাছে যান সাহায্যের জন্য। তো ঘটনাটি সম্পূর্ণ খুলে বলেন, কিন্তু তাদেরকে সাহায্য করতে এসে যে একদল কবিরাজ মারা গিয়েছেন, তো এই ঘটনাটি তিনি ওই কবিরাজকে বলেন না। তো তিনি ওনাদের সাহায্যের জন্য এক বিশাল ভরণের ব্যবস্থা করেন। তো ওইখানে ওই 5 জন লোককে বলা হলো যে আপনারা 1 কৌটো সিঁদুর আনবেন, এবং সিঁদুরের মাধ্যমেই বোঝা যাবে যে কি হয়েছে। তো ওই সিঁদুর আনার পর ওই কবিরাজটি একটি কাঁসার পাতিলের ভিতর ওই সিঁদুরগুলো রাখেন, এবং রাখার পর তিনি একটি মন্ত্র পাঠ করেন এবং দোয়া দুরূদ পাঠ করেন। তিনি ওইখানে ফু দিলেন, এবং ফু দেওয়ার পর ওই মৃত মেয়েটির মুখ ওইখানে ভেসে ওঠে, এবং তারপর ওই কবিরাজটি বললেন যে চিন্তা করো না, যেভাবে হোক এ মেয়ের অতৃপ্ত আত্মাকে তোমাদের পিছন থেকে অবশ্যই ছাড়াবো। তো তারপর ওই লোকটিও এক আয়োজন করেন ভূত তাড়ানোর জন্য, কিন্তু ওই লোকটি বুঝতে পারে না যে এটি কোনো সাধারণ ভূত নয়, এটি এক অতৃপ্ত আত্মা, এবং যেটি ওনাদেরকে তাড়া করে বেড়াচ্ছেন, এবং যেভাবে হোক ওনাকে শেষ করবেন। তো উনিও এইভাবে কাজটি করতে থাকেন, এবং হঠাৎ করেই ওনার নাক এবং মুখ দিয়ে অনবরত রক্ত বের হতে থাকে, এবং তিনি ওইখানেই মৃত্যুবরণ করেন। তো
এই ঘটনাটি মূলত প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বটি অবশ্যই আপনারা পেয়ে যাবেন এবং ঘটনাটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন এবং আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং যারা বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন এবং জানেন তারা অবশ্যই ঘটনাটি পাঠাবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব। তো সকলের জন্য ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।